আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আমরা আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সম্পর্কে গুরুত্বপূর্ণ দুই একটি কথা বলছি, যা তাদের মর্যাদা ও সম্মান উল্লেখ হয়। সাহাবীগণের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন। তার একটি হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মাদ্দা আহাদিহিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবীগণকে গালি দিও না। যদি তোমাদের কোনো ব্যক্তি উহুদ পাহাড়ের সমপরিমাণ আল্লাহর পথে দান করে, তবুও সে ব্যক্তি সাহাবীগণের কোনো একজনের মর্যাদায় পৌঁছিতে পারবে না। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের অনেক মর্যাদা উল্লেখ করেছেন। তিনি অন্য হাদিসে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম। তোমরা আমার সাহাবীগণকে সম্মান করো, নিশ্চয় তারা তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম যুগ হচ্ছে আমার যুগ, তারপর। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ যুগ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, অর্থাৎ সবচেয়ে মানুষ হিসাবে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেসব সাহাবীগণ ছিলেন, অর্থাৎ সাহাবীগণ। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন খুলাফায়ে রাশেদিনদের একজন, যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সম্মানীদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ তার একজন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আজান চালু করেছিলেন জুমার দিনে, মর্মে আমরা অবগত আছি। মর্মে আমাকে একটি ফতোয়া জিজ্ঞাসা করা হলে আমি যে উত্তর দিয়েছি, সেই উত্তর যারা ভুল বুঝেছেন এবং ভুল বুঝে বলেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলেছেন, এবং আরও বলেছেন যে এই ধৃষ্টতা কেমন। সত্যি আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলে এই ধৃষ্টতা প্রকাশ করব, এটা আমরা আদৌ করিনি, কেননা এই আকীদা আদর্শ আমাদের নয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে সাহাবীগণকে সম্মান করার মর্যাদা দেওয়ার চেষ্টা করে থাকি। আমরা তাদের নাম উল্লেখ হলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার চেষ্টা করি। সম্মানিত দর্শক মণ্ডলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানটি কি আসলেই বর্তমানে চালু রয়েছে? আপনাদের সবার অবগতিতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জুমার দিনে একটি আজান ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে জুমার দিন একটি আজান ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে জুমার দিন জুমার খুতবার সময় একটি আজান ছিল। এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম যুগে জুমার দিন জুমার খুতবার জন্য একটি আজান ছিল। মানুষের সংখ্যা বেড়ে গেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে অনতি দূরে জাওরা নামক বাজারে দ্বিতীয় আজান চালু করেন, যা ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতেহাদ সঠিক হলে তিনি ডবল নেকি পাবেন, ইজতেহাদ সঠিক না হলে তিনি এক নেকি পাবেন। এই কারণে আমরা কোনো সাহাবীকে বিদাতি বলবো
এটা হতে পারে না। মূলত যে আজান এখন সমাজে চালু আছে সে আজানই বিদাত। আর প্রশ্ন উত্তরে এটাই বলা হয়েছে, কেননা প্রশ্ন উত্তরের এক অংশে এটাও আছে যে এইটা ছিল তার ইজতেহাদ। তাহলে এই কথাটা একজন মানুষের ওপরে কিভাবে চালিয়ে দেওয়া যায়? আজকে যে আজান দেখা যাচ্ছে তা ইমাম সাহেবের সামনে খুতবা শুরু হওয়ার পূর্বে, এটা তো উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিদাত। এ আজান না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ছিল, না এ আজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের অবগতির জন্য আমরা আরও বলতে চাই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত এ আজান মসজিদে নববী থেকে অনতদূরে জাওরা নামক বাজারেই চালু করেছিলেন। এ আজান ওই দেশের ওই এলাকার অন্যান্য মসজিদে চালু ছিল তারও কোনো প্রমাণ নেই, এমনকি মক্কাতে চালু ছিল তারও কোনো প্রমাণ নেই। বরং ইরাকের বাসারা শহরে হেশাম এ আজান চালু করেছিলেন এবং মক্কায় চালু করেছিলেন হাজ্জাজ। আমরা বলতে পারি বর্তমানে আজান হাজ্জাজি এবং হেশামি যুগের বেদাতি আজান। আর মূলত এইটাকেই উল্লেখ করে এ আজানকে বিদাত বলা হয়ে থাকে। আর সেই কারণে আব্দুল্লাহ ইবনে উমর, আর সেই সময়ও আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আজানকে বিদাত বলেছেন। আপনাদের অবগতিতে আছে আন্না হাসান বাসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন নিদাউল আউয়াল ইয়াউমাল জুমাতে, প্রথম আজান জুমার দিন, আল্লাযী ইয়াকুনু ইনদা খুরুজিল ইমাম, ইমাম বের হওয়ার সময়তে যেটা হয়ে থাকে সেটাই মূলত আজান। ওয়াল্লাযী ক্বাবলা যালিকা মুহদাসুন, আর এই ইমাম খুতবা দিতে যাওয়ার সময় যে আজান হয়ে থাকে এইটা ছাড়া যে আজান হয় সেটা হচ্ছে বিদাত। মুসান্নিফ ইবনে শায়বা অত্র হাদিস গ্রন্থে এই কথাই উল্লেখ হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল আযানুল আউয়াল আল্লাযী ইনদা খুরুজিল ইমাম ইয়াউমাল জুমা, ইমাম খুতবা দিতে বের হওয়ার সময়তে জুমার দিনে যেটা হয়ে থাকে সেটাই মূলত আজান। ওয়াল্লাযী ক্বাবলা যালিকা মুহদাসুন, আর এইটার পূর্বে যে আজান হয় সেটা হচ্ছে বিদাত। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি সরাসরি এই কথা বলেন, আল আজানুল আউয়াল ইয়াউমাল জুমাতে বিদাতুন, জুমার দিন প্রথম আজান বা ডাক আজান হচ্ছে বিদাত। হেশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু নাফিয়ান মাওলা ইবনে উমারা আনিল আজানিল আউয়াল ইয়াউমাল জুমা, আমি হেশাম ইবনে গাজ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম জুমার দিনের ডাক আজান সম্পর্কে। তাতে তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন জুমার দিনের এই ডাক আজান বিদাত। এই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আলবানী রাহিমাহুল্লাহ এই জুমার দিনের দ্বিতীয় আজানকে সমর্থন করেননি, বরং তিনি বলেছেন জুমার দিনে এক আজানই দিতে হবে। এই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আলেম আহমদ শাকের, তিনিও এই প্রচলিত দ্বিতীয় আজানকে সমর্থন করেননি। তিনিও বলেছেন জুমার দিনে এক আজানই দিতে হবে। অতএব প্রচলিত দ্বিতীয় আজান পরিহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে আজান ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে আজান ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে আজান ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথমকালে যে আজান ছিল, সেই আজানই আমাদের দেওয়া উচিত হবে এবং সেটাই সুন্নাত। আমাদের এই হেশামি এবং হাজ্জাজি
যুগের বেদাতি আজান পরিহার করাই মুসলমান হিসাবে সঠিক হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সঠিক বুঝার, সঠিকের উপরে, সঠিক কথার উপরে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যে কথা বলে থাকি সেই কথা প্রমাণ ছাড়া বলি না, আমরা প্রমাণ সহকারে এই কথাই বলেছি। তবে এ কথার অর্থ এই নয় যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা বিদাতি বলেছি, এই ধৃষ্টতা আমরা দেখাবো, এটা আমরা কখনো মনেও করি না। আমাদের আকীদা আদর্শ জানার পরেও যদি কেউ এ কথা বলে থাকে তাহলে আমরা মনে করি যে এটা তারা আমাদের উপরে অপবাদের আশ্রয় নিচ্ছেন, তাদেরকে এই খেসারত বহন করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানকে বুঝার এবং সমাজে প্রচলিত বর্তমানে যে জুমার দিনে আজান হচ্ছে এই আজানকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও বলছি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে অনতি দূরে জাওরা নামক বাজারে যে আজান চালু করেছিলেন, বর্তমানে সে আজান নেই। যদিও সে আজান ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ, এই কারণে আমরা তার উপরে মন্তব্য করতে পারি না। আল্লাহ আমাদের সকল মুসলিম ভাই বোনকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।